হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এক্সেল এর সিম্পল ২ টি ফাংশনের ব্যবহার দেখব। আ একটি হচ্ছে concatenate আরেকটি হচ্ছে লার্জ। তো শুরুতে আমরা লার্জ দেখি। লার্জ হচ্ছে আপনারা জানেন যে আমরা এখানে একটি ডেমো ফাইল আছে। আমরা যদি এখানে ম্যাক্স যে ফাংশনটা রয়েছে আপনারা যদি সেটি খেয়াল করে থাকেন, আমরা যদি এই কলামটাকে সিলেক্ট করে ফেলি, এখানে ১০০ র মতো আপনার ডেটা আছে। এই কলাম থেকে আমাকে সর্বোচ্চ যে ভ্যালুটা আছে সেটা দেখাবে। অর্থাৎ মেক্সিমাম মানে ১ম যেটা, একদম হাইয়েস্ট সেটাই দেখায়। কিন্তু এটা হচ্ছে আ একেবারে সর্বোচ্চ যেটা ফার্স্ট হাইয়েস্ট বলা যেতে পারে। কিন্তু সেকেন্ড হাইয়েস্ট অর্থাৎ সেকেন্ড পজিশনে কত আছে সেটা আমরা কিভাবে জানবো? সেটার জন্য আমরা বেসিক্যালি লার্জ ব্যবহার করে থাকি। যেমন এখানে আমাদের আছে অ্যা লেয়া আমরা ১ম টা পেয়ে গেছি, লার্জ লিখলাম। লেখার পর কিন্তু এখানে দেখেন বলতেছে অ্যারে অর্থাৎ কোন কলাম? এই কলামটা আমি সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে কমা। কমার পরে আমি যদি এখানে 2 লিখি, অর্থাৎ আমি এখানে এই কলাম থেকে সেকেন্ড হাইয়েস্ট যে ভ্যালুটা আছে সেটা জানতে চাচ্ছি। আমি যদি এন্টার দেই, দেখেন এখানে দেখাচ্ছে আ ৯৬৫৪। ঠিক একইভাবে এখন আমি যদি আবার ডাবল ক্লিক করে এখানে ২ কেটে ১ দিয়ে দেই, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। ১ দিলে এখানে দেখেন একই দেখাচ্ছে। ৯৬৫৪। কিন্তু অর্থাৎ এখানে হতে পারে এরকম যে এইরকমই ২ টা ভ্যালু রয়েছে। এজন্য এটা দেখাচ্ছে। আমরা যদি আবার এডিট করি, এই কলাম থেকে আমরা যদি ৫ম ভ্যালুটা জানতে চাই, তাহলে দেখেন ৮৭৬৫ দেখাচ্ছে। এরপরে আবার যদি আমরা এখান থেকে ১০ম ভ্যালুটা জানতে চাই, অর্থাৎ ১০ম কে সেটা আমাদেরকে এখানে দেখাচ্ছে। আমরা যদি এটাকে একটু এরেঞ্জ করে ফেলি, লার্জেস্ট অর্থাৎ সর্ট আউট করে ফেলি, দেখেন এই যে লার্জেস্ট টু চলে যাই। তাহলে দেখেন এখানে দেখা যাচ্ছে কি ৯৬৫৪ ২ টা ভ্যালু আছে। অর্থাৎ ১ম পজিশনেও যেটা আছে, সেকেন্ড পজিশনেও একই ভ্যালু। এজন্য আমরা যখন ২ দিয়ে সার্চ দিছি, তখনও কিন্তু এই সেম ভ্যালুটা দেখাইছে। বাট আমরা যদি এখানে একটাকে ৫৪ আরেকটাকে ৫৩ করে দেই, তখন দেখি কি অবস্থা হয়। সাপোজ আমরা যে ভ্যালুটা আমরা সার্চ করতেছিলাম, আমাদের সেই সেকেন্ড পজিশনের ভ্যালুটা এখন যদি আমরা আসলে খুঁজি, এই হচ্ছে আমাদের শীটটা। আপনারা এইখানটায় আমরা যেকোনো সেলে আমরা নিতে পারি। লার্জ দিলাম। এখন আপনাদের বুঝতে সুবিধা হবে। যেহেতু আমরা এটাকে সর্ট আউট করে ফেলছি। কিন্তু যদি সর্ট আউট না থাকতো, র‍্যান্ডম থাকতো আগের মতো এলোমেলো, তাহলে কি হইতো? সেক্ষেত্রে আপনি একটা বড় ফাইল থেকে যদি আপনাকে কোনো পজিশন বের করতে হইতো, সেক্ষেত্রে খোঁজাটা অনেক টাফ হয়ে যেত। এখন যদি আমরা এখান থেকে 2 লিখি, দেখেন এখানে দেখাচ্ছে ৯৫৫৩। অর্থাৎ এইটার মাধ্যমে, অর্থাৎ লার্জ এর মাধ্যমে আপনি খুব সহজেই পজিশনটা পেয়ে যাবেন কোনো একটা তালিকা থেকে, যে কততম অথবা একটা স্পেসিফিক ভ্যালু, সেটার র‍্যাংকিংটা কত, পজিশনটা কত আছে সেটা আপনি খুব সহজেই পেয়ে যাবেন। যেমন আরেকটা লাস্ট আমরা একটা যদি দেখি যে এই শীটে অ্যা অর্থাৎ এই কলামে 20th যে ভ্যালুটা রয়েছে, অর্থাৎ বড় থেকে ছোট এর মধ্যে, সেটা আমরা কিভাবে পাবো? দেখেন এটা দেখাচ্ছি এটা। অর্থাৎ বড় থেকে ছোট ক্রমান্বয়ে। কিন্তু আমরা যদি এখানে স্মল দিয়ে দেই, স্মল এর অর্থ হচ্ছে ঠিক এটার অপোজিশনটা। যে ছোটর দিক থেকে ২০ তম কোনটা। তখন আপনাকে দেখাবে দেখেন ২৫৬৭ অর্থাৎ শেষের দিক থেকে ২০ তম কোনটা। একেবারে লোয়েস্ট হচ্ছে এটা। তো আমরা যদি একেবারে দেখেন লোয়েস্ট কত দেয়া আছে? লোয়েস্ট হচ্ছে ১২৫৮। তো আমরা যদি এইটাকে এখানে দেই, স্মল দিলাম, ফাংশনটা জাস্ট চেঞ্জ করে দিলাম। লার্জ হচ্ছে বড় থেকে ছোট দেখাবে। আর স্মল মানে ছোট থেকে বড়। তো আমরা যদি এখানে 2 দেই, যে সেকেন্ড হাইয়েস্ট কত? দেখেন ১২৫৮ দেখাচ্ছে। অর্থাৎ এটা ছোট থেকে বড় সেই ক্রমটা দেখাচ্ছে। আমরা যদি চাই যে 5th পজিশনে কে আছে, এটা দেখাবে। তো আমরা বেসিক্যালি এখানে যদি র‍্যাংকিং করি 1, 2 এইভাবে যদি র‍্যাংকিং করি, তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন। আরো আপনার জন্য বুঝতে সুবিধা হবে। দেখেন এখানে আমার ১০০ টা ভ্যালু আছে। তাই না? তো এখানে আমাদের লোয়েস্ট হচ্ছে 100 যেটা, এটার যে ভ্যালু সেটা হচ্ছে ১২৫৮। আর একেবারে হাইয়েস্ট যে মার্ক সেটা হচ্ছে, বা আইডি নাম্বার সেটা হচ্ছে ৯৬৫৪। তো এর মধ্যে থেকে কেউ যদি আপনি এসে বলে যে এই তালিকাতে ১৫ তম পজিশনে কে আছে?
বড় মানে লার্জ থেকে, সেক্ষেত্রে আপনাকে খুব সহজেই খুঁজে বের করতে এই ফাংশনটা হেল্প করবে। আপনি জাস্ট ওই কলামটা সিলেক্ট করবেন, কলামটা সিলেক্ট করে কমা দিবেন, কমা দেওয়ার পরে কততম পজিশন, 15 পজিশন, 7565। আমরা যদি এখন আমরা এখানে সিরিয়াল ফেলে দিছি, দেখতে আমাদের সুবিধা হবে। এই যে দেখেন 15 নাম্বারে কত আছে, 7569, এবং এখানেও 7569 দেখাচ্ছে। ভ্যালুর ডুপ্লিকেট ভ্যালু আছে, বাট সেটা আলাদা বিষয়। কিন্তু আপনি এর মাধ্যমে খুব সহজেই পজিশনটা পেয়ে যাবেন, কততম পজিশন। অর্থাৎ ম্যাক্সিমাম আপনাকে যেটা করবে, শুধুমাত্র হাইয়েস্ট একটা ভ্যালুই দেখাবে। আর লার্জ ফাংশনটা আপনাকে ওই এন্টায়ার কলাম বা শীটের মধ্যে বা স্পেসিফিক একটা রেঞ্জের মধ্যে পজিশনিংটা আপনাকে দেখাবে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তো এই হচ্ছে একটা ফাংশন আমরা ব্যবহার করা দেখলাম। আরেকটা দেখবো আমরা ছোট্ট করে, সেটি হচ্ছে আমাদের কনকেটিনেশন। যেমন ধরেন এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম দেয়া আছে, জেন্ডার দেয়া আছে। আপনার কোনো কারণে এই ফার্স্ট নেম আর জেন্ডারটা একটা সেলে আনা দরকার। সেক্ষেত্রে আপনি কি এগুলাকে আবার কপি করে পেস্ট করবেন, নাকি আবার একটা একটা করে এখানে টাইপ করবেন? সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এই জন্য আমরা কনক্যাটিনেট, কনক্যাটিনেট মানে হচ্ছে যুক্ত করা, কনক্যাটেনেট, দেখেন চলে আসছে। এরপরে বলতেছে টেক্সট গুলো, কোন কোন টেক্সট আপনি যুক্ত করতে চাচ্ছেন। ঠিক, যেমন এই একটা টেক্সট, এরপরে কমা। আমরা চাচ্ছি যে ফার্স্ট নেম আর এই জেন্ডার, এই দুইটা এক হয়ে যাবে। এই দেখেন এখানে পেয়ে গেছে লরে। এখন যদি আমি এখানে ডাবল ক্লিক করি, আমার সবগুলার ফার্স্ট নেম এবং জেন্ডার এক করে ফেলছে। কিন্তু এখানে একটা ঝামেলা হয়ে গেল যে এখানে স্পেস নাই। তো আপনি এই দুইটি শব্দের মাঝখানে এটাকে ডিফারেন্সিয়েট বা আলাদা করতে গেলে কি করবেন? সেক্ষেত্রে আমাদেরকে যেটি করতে হবে সেটা হচ্ছে, আমি যদি এখানে ডাবল ক্লিক করি, দেখেন এই দুইটা সেল নাম্বারের মাঝখানে আমি যে কোনো আমার ইচ্ছা মতো সিম্বল বসাইতে পারবো অথবা স্পেস। আমাকে যেটা করতে হবে, ইনভার্টেড কমা দেবো, একটা ইনভার্টেড কমা দিলাম, স্পেস, আর একটা ইনভার্টেড কমা দিলাম, এরপরে কমা দিয়ে দিলাম। অর্থাৎ আমি চাচ্ছি এই দুইটা ভ্যালুর বা সেলের মাঝে একটা স্পেস থাকুক। এই জন্য আমি ইনভার্টেড কমার মাঝখানে একটা স্পেস রেখে দিছি। দেখেন আমি স্পেসটা সরাই ফেললাম, এরকম দেখাচ্ছে। আর যদি আমি একটা স্পেস দিই, একটা স্পেস চলে আসলো। এখন দেখেন এখানে লোয়ারেট এবং ফিমেলের মাঝে একটা স্পেস চলে আসছে। আমি যদি এইটাকে এখন করি, পেস্ট করি, ডাবল ক্লিক করে, দেখেন প্রত্যেকটার মধ্যে স্পেস কিন্তু চলে আসছে। এই হচ্ছে, আপনি খুব সহজেই দুটি সেলকে কনক্যাটিনেট বা সংযুক্ত করতে পারবেন। কিন্তু এখানে বোঝা যাচ্ছে লরেট ফিমেল, এটাকে আমরা আরেকটু করতে পারি, আমাদের মতো করে অ্যারেঞ্জ করতে পারি, যেন আমাদের অ্যারেঞ্জটা বা প্রেজেন্টেশনটা আরো স্পেসিফিক হয়। সেক্ষেত্রে আমরা এখানে স্পেস না দিয়ে আমরা এই যে ডাবল কোটেশন, এই কোটেশনের ভিতরে একটা প্রতীক দিয়ে দিতে পারি, স্ল্যাশ চিহ্ন দিয়ে আলাদা করে দিতে পারি। এর আগে একটা স্পেস দিলাম এবং এই স্ল্যাশের পরে একটা স্পেস দিয়ে এন্টার দিই। দেখেন এখন এইভাবে করে দেখাচ্ছে। অর্থাৎ দুটা ওয়ার্ড আলাদা হয়ে গেল, এবং আপনি এটাকে খুব সহজে দুটি সেলকে সংযুক্ত করে একটা সেলে নিয়ে আসতে পারতেছেন। এবং একইভাবে ওইটাকে জাস্ট পেস্ট করে দিয়ে ডাবল ক্লিকের মাধ্যমে আপনি পুরো কলামের যতগুলো সেল ভ্যালু রয়েছে সেগুলোকে যুক্ত করে ফেলতে পারতেছেন। কিন্তু আপনার যদি প্রয়োজন হয় যে এরকম, যেমন এইখানে একটা ভ্যালু আর এই একটা ভ্যালু, এই দুটাকে আপনি সংযুক্ত করবেন, তাহলে কি সেটা সম্ভব? দেখি আমরা কনক্যাটেনেট, সরি, চাচ্ছি আইডি এবং এইজটাকে ডিফারেন্ট করতে। আমরা কনক্যাটেনেট দিয়ে দেই, কনক্যাটেনেট। প্রথমে আমরা আইডিটা নিলাম, ঠিক একইভাবে এখানে আমরা একটা কমা দিব, কমা দেওয়ার পরে ইনভার্টেড কমা, এরপর একটা স্পেস দিব, এখানে আমরা একটা ফরওয়ার্ড স্ল্যাশ, আরেকটা স্পেস, ইনভার্টেড কমা, এরপরে হচ্ছে নরমাল কমা, এরপরে আমরা আইডিটা নিলাম, নিয়ে এন্টার দিলাম। দেখেন এখানে দেখাচ্ছে যার আইডি এত, তার এইজ এত। এখন আমি যদি এটাকে ডাবল ক্লিক করে পুরোটাকে স্প্রেড করে ফেলি, তাহলে দেখেন শেষ পর্যন্ত, সাপোজ যার আইডি হচ্ছে 1258, তার এইজ হচ্ছে 39। এরকম করে আপনি খুব সহজেই কনক্যাটিনেটের মাধ্যমে, অর্থাৎ একটা বা দুইটা কলাম বা তিনটা কলামের ভ্যালুকে পুনরায় আবার টাইপ না করে খুব সহজেই এই ফাংশনের মাধ্যমে কয়েকটা কলামের টেক্সটকে আপনি কনক্যাটিনেট বা সংযুক্ত করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।